আসসালামু আলাইকুম। আমরা জানি 12ই ফেব্রুয়ারি 2026 বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সেই সাথে আরেকটি ভোট হয়েছে, সেটি হচ্ছে গণভোট। আসলে গণভোট করা হয় মূলত কোন সরকারের বৈধতা অথবা সংবিধানে সংশোধন করার জন্য জনগণের মতামত জানা। বাংলাদেশে যেহেতু গণতান্ত্রিক দেশ, সেহেতু বাংলাদেশে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হয়। বাংলাদেশে প্রথম গণভোটের পরিচালনা করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে। সেইখানে জনগণের কাছে জানতে চাওয়া হয়, আপনি কি রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সরকারের প্রতি আস্থা রাখেন? হ্যাঁ ভোটের সংখ্যা ছিল 98%, না ভোটের সংখ্যা ছিল 2%। দ্বিতীয় গণভোটের ব্যবস্থা করেন প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ 1985 সালে। সেইখানে জনগণের কাছে জানতে চাওয়া হয়, আপনি কি হুসেইন মোহাম্মদ এরশাদ ও তার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নীতির উপর আস্থা রাখেন? হ্যাঁ ভোটের সংখ্যা ছিল 94%, না ভোটের সংখ্যা ছিল 6%। তৃতীয় গণভোটের ব্যবস্থা করেন বেগম খালেদা জিয়া 1991 সালে। সেইখানে জনগণের কাছে জানতে চাওয়া হয়, আপনি কি সংসদীয় শাসন ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পক্ষে ভোট দিবেন? হ্যাঁ ভোটের সংখ্যা ছিল 83%, না ভোটের সংখ্যা ছিল 17%। আর চতুর্থ গণভোটের ব্যবস্থা করা হয় 2026 সালে। সেইখানে জনগণের কাছে জানতে চাওয়া হয়, আপনি কি জুলাই সনদের সংবিধান সংশোধনের সংস্থাগুলোর পক্ষে সমর্থন জানান? হ্যাঁ ভোটের সংখ্যা ছিল 68%, না ভোটের সংখ্যা ছিল 32%। কিন্তু পূর্বের তিনটি গণভোটের মধ্যে জনগণ 100% উপস্থিতি দেখানো হলো 2026 সালে গণভোটে কিন্তু আপনার জনগণ উপস্থিতির সংখ্যা 60.26%।